লেবু বাড্ডায় নাই। আমরা যে কি খায় রোজা থাকবো তার কোনো। এবারও শসার দাম বাড়ছে। প্রতি কেজি মালে 20 টাকা বেশি। আমাদের এখানকার সিন্ডিকেট আছে, সরকারের কিছু হইলে তো সরকারের দোষ দেওয়া যাবে না। দর্শক, রোজার ঠিক আগের দিন আর আমি রয়েছি রাজধানীর বৃহত্তর বাজার কারওয়ান বাজারে। আজ আমরা জানার চেষ্টা করব কারওয়ান বাজারের দ্রব্যমূল্যের দাম সম্পর্কে, কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। দর্শক, প্রত্যেক বছর রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে নিত্যপণ্য। রমজানের সময় যেসব সবজি বা পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দাম কিন্তু বেড়ে যায়। দর্শক, সেই বিষয়ে আমরা আজ জানার চেষ্টা করব কারওয়ান বাজারের আজকের দ্রব্যমূল্যের দাম সম্পর্কে এবং ধারণা নেওয়ার চেষ্টা করব রমজানকে কেন্দ্র করে আসলে কোন কোন দ্রব্যমূল্যের দাম বেড়েছে। একই সাথে দর্শক, দেশে গঠিত হয়েছে নতুন সরকার। এই সরকারের কাছে ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা কী সেটিও জানার চেষ্টা করব। ভালো না তো, আমাদের দেশের অবস্থা খারাপ, জিনিসের দাম উল্টা পুল্টা। আর এই রমজান মাস আছে, বিদেশে দেখেন কত মানুষ কত কিছু দিয়ে দেয়, আর আমাদের দেশে দেখেন এবারও দাম মোটামুটি বেড়েছে। যদিও শীতকালীন সবজি পাচ্ছি, কিন্তু শীতকালীন যে সবজিগুলো আছে এগুলো আপনার তুলনামূলক নাগালের মধ্যে আছে। তারপরও দেখা যাচ্ছে বেগুনের দাম কিন্তু একটু বেশি আছে। আজকে বাড়তি, আগের চেয়ে প্রতি কেজি মালে 20 টাকা বেশি। আপনার মনে করেন মঙ্গলবারে বাড়িতে গেছি, মঙ্গলবারে বেগুন বেচতে গেছি 20 টাকা কেজি, এখন কিনে 50 টাকা কেজি। আর ওই 10 দিনে বাড়তি থাকবে। যেমন লম্বা বেগুন বেচতে গেছি 30-35, এই বেগুন এখন 450 টাকা ফল, 80 টাকা কাটা হয়েছে আজকে। এছাড়াও হচ্ছে গিয়া লেবু নিতে গিয়ে তো পুরো আটকায় উঠতেছি, কারণ হচ্ছে গিয়া লেবুর দাম হচ্ছে মোটামুটি ডর্জন দেখা যাচ্ছে 150 টাকা 200 টাকা, এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। আর অন্য বিষয়গুলো মোটামুটি ঠিক আছে। এগুলো আসলে বাড়ে নাই, কিন্তু এখানে বাড়ে নাই, বেড়েছে আপনার এখান থেকে যারা ব্যবসা করে নিয়ে তারা। লেবু আমি বাড্ডার অধিবাসী, লেবু বাড্ডায় নাই এবং এত দাম যে সাধারণ মানুষ কিনতে পারছে না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অনেক ঊর্ধ্বগতি। এই বছর ভয়াবহ বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। যে লেবু এখন আলি ব্যস্ত আছে 60-70 টাকা আলি, 300 টাকা ডর্জন চাইছে লেবুর দাম তো এরকম কোনোদিন হয় নাই। প্রত্যেকটা জিনিস, শাকসবজি থেকে আরম্ভ করে ডাল চাউল, প্রত্যেকটা জিনিস ঊর্ধ্বগতি। 10 টাকা 20 টাকা প্রতি কেজিতে বেশি। মাল কিনতেছি আপনার বস্তা হিসেবে কিনা থাকে তো। লেবু ভরাই পরি জায়গা মনে করেন বস্তা মধ্যে 13 টাকা 14 টাকা পিস পরি জায়গা। আবার এখানে ব্যস্ত আছি আপনার 10 টাকা 11 টাকা, 10 টাকা 11 টাকা দাম করে। এখনকার আবার 8 টাকা। ব্যবসার অবস্থা খারাপ, দাম বেড়ে যাওয়ার কারণ লেবু উৎপাদন কম বর্তমানে। অনেক গুণ বেশি বাবা, অনেক গুণ বেশি। আমি তো ছোটবেলা থেকে বাজারে ঘোরাফেরা করি, আমি আজকে মনে করছিলাম যে কিছু খরচ করব, বাজারের দ্রব্যমূল্য দেখে চলে যাচ্ছে। এবারও শসার দাম বাড়ছে। আমরা যে কি খায় রোজা থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। কিছু না হইলে যে লেবুর একটু শরবত খাওয়া উচিত। খেজুরের দাম যা দেখলাম বাবা, মুরগি, সব জিনিসের দ্রব্যমূল্য অনেক অনেক গুণ বেশি। 2 দিন আগে বেচছি 50 টাকা কেজি, 40-50। আজকে বেচছি দেশিটা 100 টাকা কেজি পাইকারি, আর হাইব্রিড বেচছি 70-80-75। কিন্তু আমদানি তো অনেক হয়েছে। ভোরবেলা দেখবেন কত গাড়ি, কিন্তু মাল নাই। কোথায় গেলে মালগুলা? এগুলো আসলে যাদের টাকা পয়সা আছে তারা আসলে নিয়ে গোলাজাত করে এই আস্তে আস্তে করে ছাড়বে, এটাই হচ্ছে নিয়ম। আর ভাই, আমরা তো শসা বেশি, আমরা শসা কিনে আনি আরবদারে টানতে, কিনে আনি বেশি। আমি এই মুহূর্তে কারওয়ান বাজার যেমন ছিল তেমনই আছে, কিন্তু কারওয়ান বাজারের বাইরের বাজারগুলো অনেক বেশি। তবে সুপার শপ না, সুপার শপে সাপ্লাই কম কাঁচা বাজারের। আমাদের এখানকার সিন্ডিকেট আছে, আমাদের এখানকার মনে করেন মানুষের হিসাবটা ভালো না তো। ওরা খালি কামায়, মানবতা জিনিসটাই ভুলে গেছে, কথা বুঝছেন। কারণ বাজার তো পাইকারি আবার খুচরা বাজার 20 টাকা কেজিতে বাড়তি হবে। এখান থেকে সে যদি 80 টাকা কিনে সে 100 টাকা বেচবে, আর 100 টাকা কিনলে সে 120 টাকা বেচবে, স্বাভাবিক। দেখি, নতুন যেহেতু সরকার আসছে একটু এক্সপেকটেশন আছে, বাট দেখা যাক তারা কি করে। এখন তো তারা কেবলই সরকার গঠন করলো, এখন সেটা নির্ভর করবে তাদের মানবতা গুণের উপর। যে দেশে এইরকম অরাজকতা চলছে, তার ভিতরে সে ক্ষমতা আসার পরে তার কি করা উচিত, এটা তার গরিবদের প্রতি নেক দৃষ্টি হওয়া উচিত। মানে কেমনে কি হবো আল্লাহ ভালো জানে, বুঝছেন। আমরাও পাবাম না, আমরা মনে হয় যে কাঁচা মাল কিনতেছি ব্যস্ত আছি।
না ইনশাল্লাহ আশা করা যায় ভালোই হবে ভাই। হ্যাঁ আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। কারণ আমাদের সরকারের কিছু হইলে তো সরকারের দোষ দেওয়া যাবে না। তবে এখন নতুন সরকার আছে, এখন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বৈশা যদি এগুলা দেখে বিষয়টা তদারকি করলে ভালো হবে ইনশাল্লাহ। দর্শক, আমরা কারওয়ান বাজারে ঘুরে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং একই রকম কথা কিন্তু দুই পক্ষের কাছ থেকেই আমরা পাচ্ছিলাম। ক্রেতারা বলছেন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম কিন্তু আকাশচুম্বী। বিশেষ করে রমজানে যে সকল কাঁচা সবজি এবং পণ্যের বা নিত্য পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। একই সঙ্গে ক্রেতারা কিন্তু জানাচ্ছেন তাদের যেহেতু বাজার থেকে বেশি মূল্যে কিনতে হচ্ছে তাই তাদের বিক্রয় মূল্যও কিন্তু অনেকটাই বেশি। সচেতন ক্রেতারা এইসব ব্যাপারে বলছেন সরকারকে আরও বেশি তৎপর হতে হবে এবং নতুন গঠিত সরকারের কাছে তাদের আহ্বান তারা যেন ব্যবসায়ী এবং উভয় পক্ষের সঙ্গে বসে এই দ্রব্যমূল্যের একটি সঠিক মূল্য নির্ধারণ করে দেয়। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।